ইনসাফ ভিত্তিক যে সমাজ আমরা করতে চাই, এই হাজার হাজার মানুষের রক্ত, জীবন সব কিছু দিয়ে এই সমাজের সর্বত্র যেই বৈষম্য, অবিচার, জুলুম, নির্যাতন, এই সব কিছুর অবসান যদি করতে হয়, তাহলে এটি কিন্তু স্লোগানে হবে না। এই বৈষম্যহীন একটি সমাজ কায়েম করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মত ধর্মের লোকেরাই আছে, প্রত্যেকেই মানুষ হিসাবে তার তার অধিকার বুঝে পাবে। শত্রুদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এরা কনকনে শীতে কাঁপতেছে, তোমাদের গায়ের জামা তাদের জন্য খুলে দাও। তার থেকে বেইনসাফি প্রকাশিত হয়। তিনি সব মানুষের জন্য ছিলেন আদর্শ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা এই জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত আদর্শ মহাগ্রন্থ আল কোরআনের সে বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্যে নবিয়ানা এই কাজ আঞ্জাম দেবার জন্যে যেই সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আজকের এই বসিলা এলাকার আমাদের শ্রদ্ধেয় ধর্মপান ইমানদার আল্লাহর প্রিয় বান্দাদের নিয়ে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম এবং এই এলাকার সর্বস্তরের জনতা, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। মানুষের যে মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে যেমনি সেরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, আবার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিন সকল মানুষ যখন তারা ভীত সন্ত্রস্ত থাকবেন, তখন আমরা এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সে সুপারিশ করবার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। নবীর যে উম্মত হওয়ার মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের কর্মের মাধ্যমেই সেটিকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে গোটা মানব জাতির জন্য রাহমাত হিসাবে প্রেরণ করেছেন। তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার রাষ্ট্র পরিচালনার জীবন, সব জীবনেই হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ তাআলা অনুকরণীয় আদর্শ বানিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সমাজে তার আগমন হয়েছে, যে সমাজে কাটাকাটি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো ছিল সে সমাজের প্রতিনিয়ত মানুষের একটি কর্মকাণ্ড। জীবন্ত মানুষকে তারা হত্যা করত, তারা যুদ্ধ বিগ্রহ তারা প্রতিনিয়ত তাদের মধ্যে লেগে থাকত। এই অন্ধকারাচ্ছন্ন একটি পিরিয়ডের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু সেই নবী সেই সমাজটাকে তিনি পরিশুদ্ধ করে ফেলেছেন। কেমন পরিশুদ্ধ করেছেন? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেটি বলে দিয়েছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
তিনি সে সমাজকে পরিশুদ্ধ করেছিলেন। তার কাছে আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠ কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছু নেই, সেই রকম একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। আর এই কিতাবের ভিত্তিতে, এই আদর্শ দিয়ে তাদেরকে রেকটিফাই করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। তাহলে আজকে আপনার কাছে যখন রাসূলের আদর্শ বর্ণনা করা হয়, তখন আপনার ভাবনায় আসে যে রাসূলের যুগে তো আর আমরা আসিনি, আমরা আসছি হচ্ছে এই সমাজে যারা জুলুম করে, নির্যাতন চালায়, গুলি করে মানুষ মারে, নাকি বলে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাঠায়, আমরা তো সেই সমাজে আসছি। এই সমাজে তো আর কি হবে, আপনি আর ওই দিকে নজর দিতে চান না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় কি বলে গেছেন আমাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যাওয়ার পরে আমাদের জন্য কোনো আদর্শ রেখে না যেতেন, তাহলে পৃথিবীর মানুষেরা আবার প্রত্যাশা করত, যে রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের, সকল কাউমের জন্য তুমি হাদী পাঠিয়েছো, রাসূল পাঠিয়েছো, কিন্তু আমাদের প্রিয় নবী তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা আসছি, কিন্তু আমাদের জন্য তো আর কিছু নেই, আমরা তো প্রদ্বষ্ট। কিন্তু এটি বলার সুযোগ রাখা হয় নাই, বরং বলা হয়েছে লাকাদ তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বলেন? দুইটা। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরটা হচ্ছে রাসূলের সুন্নাহ, অর্থাৎ তার জীবনী। আপনি যদি আল্লাহ রাসূলের জীবন মানেন, আল্লাহ রাসূলের জীবন পড়ে পড়ে বুঝে বুঝে যদি তার জীবনকে পদাঙ্ক অনুসরণ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার জীবন আদর্শকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আলটিমেটলি আপনি কোরআনের আয়াতের উপরে আমল করছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন পড়ার চেষ্টা করবেন, কোরআন বুঝবার চেষ্টা করবেন, কিন্তু রাসূলের জীবন অনুসরণ করার মাধ্যমে আলটিমেটলি আপনি কোনটা অনুসরণ করতেছেন বলেন? কোরআন অনুসরণ। আল্লাহ রাসূল তার সকল দিক এবং বিভাগে তিনি আমাদের জন্য আদর্শ, সকল দিক থেকে তিনি আমাদের জন্য আদর্শ। তার যদি বলেন তিনি শিশু ছিলেন, তাহলে সেই জায়গায়ও শিশুদের জন্য আল্লাহ রাসূল আদর্শ। সুবহান। তিনি যখন দুধ পান করেন মা হালিমা, তখন কিন্তু সাথে আরেকজন দুধ পানকারী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মায়ের একটা দুধ পান করতেন আর আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এখানেও তিনি আজকের সমাজের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এখানেও তিনি ইনসাফের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা পরায়ণতা আমাদের মধ্যে যা আছে, আত্মপূজা, আত্মপ্রীতি, হিংসা, বিদ্বেষ, যত ধরনের যা আছে, আল্লাহ তাআলা একটা স্কিন অপারেশনের মাধ্যমে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক। দেখলেন বালকরা, দেখলেন যে হঠাৎ করে তাকে মরুভূমির মধ্যে এসে শোয়াইয়া তার ভিতর থেকে কি কি কতগুলো এরকম আলাদা করে বের করে নিয়ে গেছে। তিনি এর জন্য শত্রু যখন তার কাছে আসতো, তিনি তার জন্য সেই মায়ার পরশ বিছিয়ে দিত। সুবহানাল্লাহ। শত্রুদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এরা কনকনে শীতে কাঁপতেছে, তোমাদের গায়ের জামা তাদের জন্য খুলে দাও। তার থেকে বেইনসাফি প্রকাশিত হয়। তিনি সব মানুষের জন্য ছিলেন আদর্শ, অনুকরণীয়। তাই আসুন আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক যে সমাজ আমরা করতে চাই, এই হাজার হাজার মানুষের রক্ত, জীবন সব কিছু দিয়ে এই সমাজের সর্বত্র যেই বৈষম্য, অবিচার, জুলুম, নির্যাতন, এই সব কিছুর অবসান যদি করতে হয়, তাহলে এটি কিন্তু স্লোগানে হবে না। এই বৈষম্যহীন একটি সমাজ কায়েম করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মত ধর্মের লোকেরাই আছে, প্রত্যেকেই মানুষ হিসাবে তার তার অধিকার বুঝে পাবে। এই জন্যে আমরা সেই ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই। আমরা সকলেই আজকে ওয়াদা করি, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। সবাইকে আবারও শুকরিয়া, মোবারকবাদ। আপনারা আমার এই এলোমেলো কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। এর মধ্যে যদি কোনো একটিও আমাদের জীবনের জন্যে, আমাদের নাজাতের ওসিলা হয়, আমার আপনার জন্যে, আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে কবুল করুন। এর মধ্যে ভুল ভ্রান্তি যদি থেকে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।